জীবনে চলার পথে হাজার বাধা আসবে, তাই বলে থেমে গেলে চলবে না। বরঞ্চ সেই বাধাকে সম্মুখীন করতে হবে, সেই বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। আর এরই নাম জীবন। প্রমিস মানে কথা দিয়ে কথা রাখা, আর যে কথা দিয়ে কথা না রাখে তাকে তো আল্লাহও ভালোবাসে না। তাই বলে কথা দিয়ে কথা রাখতে শিখুন, তাহলে দেখবেন সম্পর্কটা অনেক সুন্দর হবে। ভালোবাসা দেখার জিনিস না, ভালোবাসা বোঝার জিনিস। আর তুমি যদি ভালোবাসা বুঝতেই না পারো, দেখবে কি করে? অন্তর ও আখি একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তাদের রিলেশন শুরু হয়েছে মাত্র 1 মাস হলো। আর এই 1 মাসের মাথায় চলে আসে দিবসের মাস, মানে ফেব্রুয়ারি মাস। অন্যান্য সব প্রেমিক প্রেমিকাদের মতো তারাও পালন করতে থাকে রোজ ডে, প্রপোজ ডে, কিস ডে, হাগ ডে। এক কথায় বলতে গেলে তারা 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সব ডেই পালন করে খুব ভালোভাবে। আজ 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। অন্যান্য সবার মতো অন্তরও চায় সে ভালোবাসা দিবস পালন করতে। মানে অন্তর প্রেমিক আখির সাথে রুম ডেট করতে চায়। অতঃপর যেমন ভাবনা তেমন কাজ, অন্তর আখিকে রুম ডেট করার প্রস্তাব দিল, কিন্তু আখি রাজি হলো না। আখির মানা করার পরেও অন্তর হার মানল না। অন্তর ছলে বলে কৌশলে আখিকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। অবশেষে আর কি করার, মেয়েদের মন তো অনেক নরম, তাই না? ঠিক তেমনই আখিও অন্তরের আকুতি দেখে নিজেকে আর সামলাতে পারল না। আখি আগে পিছে না ভেবে অন্তরের করা প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর অন্তর একটি রুমের ব্যবস্থা করে। এরপরই ঘটে যায় আখির জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। রুম ডেট করার 7 দিন পরেই আস্তে আস্তে তৈরি হয় আখির প্রতি অন্তরের অবহেলা। কমতে থাকে ভালোবাসা। অবশেষে আস্তে আস্তে অন্তর আখির সাথে সব রকমের যোগাযোগ করা বন্ধ করে দেয়। আর আখি আখি অন্তরের সাথে যোগাযোগ করতে না পেরে শুধু পাগলের মতো কাঁদে। কারণ আখির জীবনের সবচেয়ে বড় সর্বনাশ তো হয়েই গেছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের দিন। এখন আখি সম্পূর্ণভাবে নিরুপায়, না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে নিজেকে সামলাতে, আর না পারছে অন্তরের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে। অবশেষে আখি কিছু না বুঝতে পেরে সুইসাইড করে ফেলে। ভালোবাসার মানুষটার বিশ্বাস নিয়ে খেলা করেন, বাহ, বাট দেখেন খেলা করার মতো বিশ্বাসটা যেন আবার হারিয়ে না যায়। ভালো তো সবাই বাঁচতে পারে, বাট ভালো আর কয়জন রাখতে পারে? তোমায় অনেক ভালোবাসি, তোমায় ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার সব, তুমি আমার দুনিয়া, এগুলো বলে ভালোবাসা দেখাতে পারবেন, কিন্তু ভালোবাসার মানুষটাকে ভালো রাখার দায়িত্বটা নিতে পারবেন না। হায় রে, যদি ভালোবাসার মানুষটাকে ভালোই রাখতে না পারেন, তাহলে কিসের আর ভালোবাসা? তাই বলি,
ভালোবাসার মানুষটাকে ভালো রাখার দায়িত্ব নেন, দেখবেন ভালোবাসাটা এমনিই বেড়ে যাবে। তখন আপনিও ভালো থাকবেন আর আপনার প্রিয় মানুষটাও ভালো থাকবে। রাগ তাকে নিয়েই করা যায় যাকে আপনি ভালোবাসেন। অভিযোগ তাকে নিয়েই করা যায় যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন। তাই ভালোবাসার মানুষটা রাগ আর অভিযোগগুলো না দেখে তার ভালোবাসাটা অনুভব করুন, তাকে বুঝতে চেষ্টা করুন। তাহলে দেখবেন তার রাগ আর অভিযোগগুলোতেও ভালোবাসা খুঁজে পাবেন। আরে তুমি কি একটুও বোঝো না? তোমাকে ভালোবাসি বলেই তো তোমার দেয়া এত কষ্ট মুখ বুজে সহ্য করি। তোমার দেয়া কষ্টের সাথে নিজেকে মানিয়ে নেই। এত কষ্ট পেয়েও তো কখনো তোমায় কিছু বলিনি আমি, কখনো তো অভিযোগ করিনি। কি করব বলো? কখনো ভালোবাসা দেওনি তো, তাই তোমার দেয়া কষ্ট অবহেলাটা কি ভালোবাসা হিসেবে নেই। আমি শত কষ্ট পেলেও আল্লাহর কাছে একটাই দোয়া করি, তুমি যেন ভালো থাকো, হ্যাপি থাকো, কারণ আমি যে তোমায় অনেক ভালোবাসি। আমরা না বুঝি ভালোবাসায় একজন আরেকজনকে নানা রকম প্রমিস করে ফেলি, কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রমিসগুলো আর কারোরই রাখা হয় না। একজন আরেকজনের কাছে করা প্রমিসগুলো আস্তে আস্তে ভুলে যায়। প্রমিস মানে কথা দিয়ে কথা রাখা, আর যে কথা দিয়ে কথা না রাখে তাকে তো আল্লাহও ভালোবাসে না। আচ্ছা, আপনি যদি আপনার ভালোবাসার মানুষের কাছে কোনো না কোনো এক বিষয় নিয়ে প্রমিসে আবদ্ধ হয়ে যান, তারপরে যদি সে কথা বা প্রমিসটা আপনি না রাখেন, তাহলে আমার মতে আপনি তাকে ভালোই বাসেন না। যদি তাকে ভালোই বাসতেন তাহলে অবশ্যই আপনি তাকে কথা দিয়ে সে কথা রাখতেন। হ্যাঁ, হয়তো বা ভুলক্রমে অনেকে কথা রাখতে পারে না, আবার অনেকে ভুলেও যায়, কিন্তু সারা জীবনের জন্য তো ভুলে না। হঠাৎ কোনো না কোনো এক সময় মনে পড়ে, আর তখন চাইলে তো ভুলটাকে শোধরাতে পারেন, তাই না? তাই বলি, কথা দিয়ে কথা রাখতে শিখুন, তাহলে দেখবেন সম্পর্কটা অনেক সুন্দর হবে। সত্যি বলতে ডিপ্রেশন বলতে কিছুই নেই, জীবনে সব কিছুই মানিয়ে নিতে হয়। অনেকে হাজার কষ্ট পেয়েও সহ্য করে জীবনে এগিয়ে যায়, আবার অনেকে সামান্য কষ্ট পেয়েই নিজের জীবনটা শেষ করে দেয়। তাই নিজেকে ভালোভাবে তৈরি করুন, সব কিছুর সাথে নিজেকে মানানসই করতে শিখুন। জীবনে হয়তো বা আমার থেকে ভালো কাউকে পাওয়া, কিন্তু আমার ভালোবাসা কারো ভিতর পাওয়া না। কি পেয়েছো তার কাছ থেকে, যাকে তুমি নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলে? আমি আমি পেয়েছি শুধুই কষ্ট। তোমাকে ভালোবাসি, তুমি এখন বুঝছো না। আরে, তোমাকে ভালোবাসি, তুমি এখন বুঝছো না। তখনই বুঝবে বাবু, যখন আমি আর থাকবো না।
তাকে কাছে পেলে সব রাগ, অভিমান, কষ্ট দূর হয়ে যায়। হ্যাঁ, হয়তোবা এটাই ভালোবাসা। আমি মরে গেলে তাকে বলে দিও তার জন্য পাগল ছিলাম, বাট বেঈমান না। আরে এই, তুমি কি একটুও বোঝো না? তোমাকে ভালোবাসি বলেই তো তোমার দেয়া এত কষ্ট মুখ বুজে সহ্য করি। তোমার দেয়া কষ্টের সাথে নিজেকে মানিয়ে নিই। এত কষ্ট পেয়েও তো কখনো তোমায় কিছু বলিনি আমি, কখনো তো অভিযোগ করিনি। কি করব বলো? কখনো ভালোবাসা দেওনি তো, তাই তোমার দেয়া কষ্ট, অবহেলাটা কি ভালোবাসা হিসেবে নেই। আমি শত কষ্ট পেলেও আল্লাহর কাছে একটাই দোয়া করি, তুমি যেন ভালো থাকো, হ্যাপি থাকো, কারণ আমি যে তোমায় অনেক ভালোবাসি। সব সময় নিজেকে ছোট করে তোকে বড় করি, নিজেকে গুরুত্ব না দিয়ে তোকে গুরুত্ব দেই, নিজের কথা না ভেবে তোর কথা ভাবি, নিজের কেয়ার না করে তোর কেয়ার করার চেষ্টা করি। আরে এরপরেও কি বলে বোঝাতে হবে আমি যে তোকে কতটা ভালোবাসি? যদি বুঝতে পারো আমি খারাপ, তাহলে আমার থেকে 100 হাত দূরে থাকো, কারণ তোমার মতো ভালো মানুষ আমার মতো খারাপকে শুধরাতে পারবে না। আর কথাই তো আছে, খারাপের সঙ্গ নয়, বরঞ্চ খারাপের সঙ্গ ত্যাগ করাই উত্তম। সত্যি বলতে ডিপ্রেশন বলতে কিছুই নেই, জীবনে সব কিছুই মানিয়ে নিতে হয়। অনেকে হাজার কষ্ট পেয়েও সহ্য করে জীবনে এগিয়ে যায়, আবার অনেকে সামান্য কষ্ট পেয়েই নিজের জীবনটা শেষ করে দেয়। তাই নিজেকে ভালোভাবে তৈরি করুন, সব কিছুর সাথে নিজেকে মানানসই করতে শিখুন। ভালোবাসার মানুষটার বিশ্বাস নিয়ে খেলা করেন, বাহ, বাট দেখেন খেলা করার মতো বিশ্বাসটা যেন আবার হারিয়ে না যায়। ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বিশ্বাস কর তোর জন্য এই জীবন ত্যাগ করতেও রাজি, বিকজ আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। मेरी माँ मेरा तू ही है जहाँ, परवाह तू जितनी करती कोई करता है कहाँ। मेरी माँ मेरा तू ही है जहाँ, परवाह तू जितनी करती कोई करता।
তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ। না, আমার পক্ষে এই সম্পর্ক আর কন্টিনিউ করা সম্ভব নয়। সরি, তুমি এখন অন্য কাউকে খুঁজে নাও। এটা বলে মেয়েটা চলে গেল। যাকে ছাড়া জীবন চলে না, আর এখন সেই বলে একা চল। হায় রে ভালোবাসা। ভালো তো সবাই বাঁচতে পারে, বাট ভালো আর কয়জন রাখতে পারে? তোমায় অনেক ভালোবাসি, তোমায় ছাড়া আমি বাঁচব না। তুমি আমার সব, তুমি আমার দুনিয়া, এগুলো বলে ভালোবাসা দেখাতে পারবেন, কিন্তু ভালোবাসার মানুষটাকে ভালো রাখার দায়িত্বটা নিতে পারবেন না। হায় রে, যদি ভালোবাসার মানুষটাকে ভালোই রাখতে না পারেন, তাহলে কিসের আর ভালোবাসা? তাই বলি, ভালোবাসার মানুষটাকে ভালো রাখার দায়িত্ব নেন, দেখবেন ভালোবাসাটা এমনিই বেড়ে যাবে। তখন আপনিও ভালো থাকবেন আর আপনার প্রিয় মানুষটাও ভালো থাকবে। সাবধানে থেকো প্রিয়, তোমার কাছে আমি মূল্যহীন হলেও আমার কাছে তুমি অনেক দামি। আমাদের জীবনে ফুলের গুরুত্ব অপরিসীম, আর গোলাপ ফুল তো সবারই খুব প্রিয়, কারণ এই ফুল দিয়ে তৈরি হয় একটি সুন্দর সম্পর্ক, গড়ে ওঠে একটি মধুর ভালোবাসার বন্ধন। আর এই একটি গোলাপকে ঘিরেই থাকে হাজার হাজার ছেলে মেয়েদের আবেগ, ভালোবাসা আর নানা রকম স্মৃতি। আবার থাকে কষ্টের কিছু কারণ। জীবনে হয়তোবা তোমাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু থাকতে পারবো না। কাউকে মন থেকে ভালোবাসেন, চিন্তা করবেন না,
যাকে মন থেকে ভালোবাসেন ইনশাল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে পাবেন। জীবনে হয়তো বা আমার থেকে ভালো কাউকে পাবা, কিন্তু আমার ভালোবাসা কারো ভিতর পাবা না। কষ্ট পেতে পেতে আমি এখন ক্লান্ত, আর নিতে পারছি না এই কষ্ট। খোদার কাছে একটাই আবেদন, হয়তো বা কষ্টকে নিয়ে যাও, নয়তো বা আমাকে। আমরা না বুঝি ভালোবাসায় একজন আরেকজনকে নানা রকম প্রমিস করে ফেলি, কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রমিসগুলো আর কারোরই রাখা হয় না। একজন আরেকজনের কাছে করা প্রমিসগুলো আস্তে আস্তে ভুলে যায়। প্রমিস মানে কথা দিয়ে কথা রাখা, আর যে কথা দিয়ে কথা না রাখে তাকে তো আল্লাহও ভালোবাসে না। আচ্ছা, আপনি যদি আপনার ভালোবাসার মানুষের কাছে কোনো না কোনো এক বিষয় নিয়ে প্রমিসে আবদ্ধ হয়ে যান, তারপরে যদি সে কথা বা প্রমিসটা আপনি না রাখেন, তাহলে আমার মতে আপনি তাকে ভালোই বাসেন না। যদি তাকে ভালোই বাসতেন তাহলে অবশ্যই আপনি তাকে কথা দিয়ে সে কথা রাখতেন। হ্যাঁ, হয়তো বা ভুলক্রমে অনেকে কথা রাখতে পারে না, আবার অনেকে ভুলেও যায়, কিন্তু সারা জীবনের জন্য তো ভুলে না। হঠাৎ কোনো না কোনো এক সময় মনে পড়ে, আর তখন চাইলে তো ভুলটাকে শোধরাতে পারেন, তাই না? তাই বলে কথা দিয়ে কথা রাখতে শিখুন, তাহলে দেখবেন সম্পর্কটা অনেক সুন্দর হবে। সবাইকে জানাই হ্যাপি প্রমিস ডে। ভালোবাসি ভালোবাসি বলেই ভালোবাসা হয় না। যাকে ভালোবাসেন তাকে পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করুন। প্রয়োজনে ছিনিয়ে নেবেন, তবুও ভালোবাসার মানুষটাকে নিজের করে নেবেন। নিজের ভালোবাসার মানুষটার উপর অধিকার জমানোর হক অন্য কাউকে দেবেন না। জীবনে হয়তোবা তোমাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু থাকতে পারবো না। টেডিকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। যদি কখনো ভালোবাসার মানুষটার সাথে ভুল বোঝাবুঝি হয়, তখন তাকে সরি হিসেবে একটি টেডি গিফট করবেন। দেখবেন আপনার প্রতি তার রাগটা কমে যাবে এবং শুরু হবে আবার ভালোবাসা। সবাইকে জানাই হ্যাপি টেডি ডে। জীবনে চলার পথে হাজার বাধা আসবে, তাই বলে থেমে গেলে চলবে না, বরঞ্চ সেই বাধাকে সম্মুখীন করতে হবে, সেই বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে, আর এরই নাম জীবন। কাউকে মন থেকে ভালোবাসেন, চিন্তা করবেন না। যাকে মন থেকে ভালোবাসেন ইনশাল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে পাবেন। অনেক কষ্টের পর পেয়েছি তোমাকে, তাই অতি সহজেই হারাতে চাই না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, হয়তোবা নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি আমার কাছে থাকলে মনে হয় পুরো দুনিয়াটাই আমার হয়ে গেছে। তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন বয়ে আছে। আশা করি সবসময় ভালোবেসে যাব তোমাকে। তুমি শুধু এভাবেই আগলে রেখো আমাকে। অবশেষে একটাই কথা বলবো, আই লাভ ইউ সো মাচ প্রিয়তমা। আরে তোকে এতটাই ভালোবাসি যে তোকে নিয়ে স্যাড কন্টেন্ট লিখতে গেলেও এখন কেঁদে ফেলি। ভালোবাসার আরেক নাম চকলেট। কম বেশি সবাই চকলেট অনেক ভালোবাসে। যদি কখনো প্রিয় মানুষের সাথে রাগারাগি বা ভুল বোঝাবুঝি হয়, তাহলে তার সামনে হাজির হয়ে যাবেন এক বাক্স চকলেট নিয়ে। হ্যাঁ, হয়তোবা এটা কোনো দামি উপহার না, কিন্তু ভালোবেসে কাউকে কিছু দিলে তা লাখ টাকায়ও মাপা যায় না, কারণ এটাই যে ভালোবাসা। সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে।
ছন্দ। তোমাকে দেখলে ভুলে যাই শত কষ্ট, তোমার রূপে আমার মাথা যে এখন নষ্ট। ইনশাল্লাহ দিবে না কেউ আমাদেরকে বাধা, গোলাপ দিয়ে শুরু করলাম তোমার প্রতি আমার ভালোবাসা। রাগ, অভিমান আর অনেক ভালোবাসা নিয়ে তৈরি হয় একটি সুন্দর সম্পর্ক। একটি সম্পর্কে ভুল বোঝাবুঝি হবেই, তাই বলে সেই সম্পর্কটা শেষ করে ফেলা সঠিক সিদ্ধান্ত নয়। নিজের মতো করে নিজের কাছের মানুষটাকে তৈরি করো, অন্য কারো কাছে জেনে বা শিখে নয়। অন্যজনের কাছে শিখে যদি তুমি তোমার নিজের কাছের মানুষটাকে তৈরি করো, তাহলে তো সে তোমার মনের মতো নয়, বরং যার কাছে শিখেছো তার মনের মতো হয়। তাই কে কি বললো বা বলবে সে কথা না ভেবে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের মতো গড়ে তোলো, নিজের মতো করে ভালোবাসো। দেখবে একদিন না একদিন সম্পর্কটা সঠিক ঠিকানা পাবে। ধন্যবাদ। জীবনের প্রথম কিস সবারই মনে থাকে, আর তোমার দেওয়া ফার্স্ট কিস আমাকে আজীবন ভাবাবে। কারণ তোমার করা কিসে আমি পেয়েছি আমার প্রতি তোমার গভীর ভালোবাসা, পেয়েছি শান্তি, অনুভব করেছি হাজার অনুভূতি, দেখে ফেলেছি হাজার স্বপ্ন তোমাকে নিয়ে। তৈরি হয়েছে নতুন একটি বিশ্বাস, আরও কত কি যা বলে বোঝানোর মতো নয়। আশা করি এভাবেই আমাকে ভালোবেসে যাবো আজীবন। আমার দেখা এত অনুভূতি, এত কষ্ট কখনো ভেঙে দিও না প্রিয়। অবশেষে একটা কথাই বলবো, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা মানে শত অবহেলা পেয়েও বেহার মতো ভালোবাসা। ভালোবাসা মানে নিজের ভালো মন্দ চিন্তা না করে ভালোবাসার মানুষকে চিন্তা করা। ভালোবাসা মানে নিজে না খাওয়ার কথা না ভেবে ভালোবাসার মানুষটা খেলে কিনা তা ভাবা। ভালোবাসা মানে শত কষ্ট পেয়েও তার সামনে হাসা। ভালোবাসা মানে নিজের আগুনের মতো গরম মাথাটাকে বরফের মতো ঠান্ডা রাখা, নিজের রাগকে পানি করে ভালোবাসার মানুষটাকে ক্ষমা করে দেওয়া। ভালোবাসা মানে নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে সরি বলা। ভালোবাসা মানে নিজের ভালোবাসার মানুষটার মুখে অন্য কোনো ছেলে সুনাম বা কথা শুনেও হাসি মুখে উড়িয়ে ফেলা। ভালোবাসা মানে একটা দিনে বা 24 ঘন্টায় ভালোবাসার মানুষটা কল বা SMS করবে বলে আশায় থাকা, আরও কত কি। আচ্ছা, এগুলোর মানে কি ছেলেটা পাগল? না, এর মানে হলো ছেলেটা সত্যি মেয়েটাকে অনেক ভালোবাসে, তাই তাকে হারানোর ভয়ে এত কিছু মুখ বুজে সহ্য করে। ভাই, ভালোবাসা যে বোঝে সে কখনো ভালোবাসা হারাতে চায় না, আর যে ভালোবাসা বোঝে না তার কপালে কখনোই ভালোবাসা জোটে না। তাই ভালোবাসা বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ।
ভালোবাসার আরেক নাম চকলেট। কম বেশি সবাই চকলেট অনেক ভালোবাসে। যদি কখনো প্রিয় মানুষের সাথে রাগারাগি বা ভুল বোঝাবুঝি হয়, তাহলে তার সামনে হাজির হয়ে যাবেন এক বাক্স চকলেট নিয়ে। হ্যাঁ, হয়তোবা এটা কোনো দামি উপহার না, কিন্তু ভালোবেসে কাউকে কিছু দিলে তা লাখ টাকায়ও মাপা যায় না, কারণ এটাই যে ভালোবাসা। मेरी माँ मेरा तू ही है जहाँ। परवाह तू जितनी करती कोई करता है कहाँ। मेरी माँ मेरा तू ही है जहाँ। परवाह तू जितनी करती कोई करता है कहाँ। ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। বিশ্বাস কর, তোর জন্য এই জীবন ত্যাগ করতেও রাজি। বিকজ আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই দিনটা অনেক মেয়েদের সুন্দর সাজানো জীবনটাকে ধ্বংস করে দেয়, আবার অনেক মেয়েদের প্রাণই কেড়ে নেয় এই দিনটা। আর ভাই, যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু নানা রকম দিবস আর 14 ফেব্রুয়ারিতেই তারা তাদের ভালোবাসা প্রকাশ করে না। যে ভালোবাসা জানে সে তার ভালোবাসার মানুষটাকে প্রতি মুহূর্তেই ভালোবাসতে পারে। তাদের জন্য কোনো প্রকার দিন বা দিবসের প্রয়োজন পড়ে না 14ই ফেব্রুয়ারির মতো দিন। তাই যাকে ভালোবাসেন তাকে সত্যিকারের ভালোবাসতে শিখুন। এরকম নোংরা ভালোবাসা বাঁচতে যাবেন না। তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ। না, আমার পক্ষে এই সম্পর্ক আর কন্টিনিউ করা সম্ভব নয়। সরি, তুমি এখন অন্য কাউকে খুঁজে নাও। এটা বলে মেয়েটা চলে গেল। যাকে ছাড়া জীবন চলে না, আর এখন সেই বলে একা চল। হায় রে ভালোবাসা। আমাদের জীবনে ফুলের গুরুত্ব অপরিসীম, আর গোলাপ ফুল তো সবারই খুব প্রিয়, কারণ এই ফুল দিয়ে তৈরি হয় একটি সুন্দর সম্পর্ক, গড়ে ওঠে একটি মধুর ভালোবাসার বন্ধন। আর এই একটি গোলাপকে ঘিরেই থাকে হাজার হাজার ছেলে মেয়েদের আবেগ, ভালোবাসা আর নানা রকম স্মৃতি। আবার থাকে কষ্টের কিছু কারণ। ছন্দ: তোমাকে দেখিলে ভুলে যাই শত কষ্ট, তোমার রূপে আমার মাথা যে এখন নষ্ট। ইনশাল্লাহ দিবে না কেউ আমাদেরকে বাধা, গোলাপ দিয়ে শুরু করলাম তোমার প্রতি আমার ভালোবাসা। সবাইকে জানাই হ্যাপি রোজ ডে। সাবধানে থেকো প্রিয়, তোমার কাছে আমি মূল্যহীন হলেও আমার কাছে তুমি অনেক দামি। ভালোবাসা, ভালোবাসা মানে শত অবহেলা পেয়েও বেহায়ের মতো ভালোবাসা। ভালোবাসা মানে নিজের ভালো মন্দ চিন্তা না করে ভালোবাসার মানুষটা চিন্তা করা। ভালোবাসা মানে নিজে না খাওয়ার কথা না ভেবে ভালোবাসার মানুষটা খেলে কিনা তা ভাবা। ভালোবাসা মানে শত কষ্ট পেয়েও তার সামনে হাসা। ভালোবাসা মানে নিজের আগানোর মতো গরম মাথাটাকে বরফের মতো ঠান্ডা রাখা, নিজের রাগকে পানি করে ভালোবাসার মানুষটাকে ক্ষমা করে দেওয়া। ভালোবাসা মানে নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে সরি বলা। ভালোবাসা মানে নিজের ভালোবাসার মানুষটার মুখে অন্য কোনো ছেলে সুনাম বা কথা শুনেও হাসি মুখে উড়িয়ে ফেলা।
ভালোবাসা মানে একটা দিনে বা 24 ঘন্টায়। ভালোবাসার মানুষটা কল বা SMS করবে বলে আশায় থাকা, আরও কত কি। আচ্ছা, এগুলোর মানে কি ছেলেটা পাগল? না, এর মানে হলো ছেলেটা সত্যি মেয়েটাকে অনেক ভালোবাসে, তাই তাকে হারানোর ভয়ে এত কিছু মুখ বুজে সহ্য করে। ভাই, ভালোবাসা যে বোঝে সে কখনো ভালোবাসা হারাতে চায় না, আর যে ভালোবাসা বোঝে না তার কপালে কখনোই ভালোবাসা জোটে না। তাই ভালোবাসা বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ। কাউকে কখনো পাগলের মতো ভালোবাসবে না। দেখবে, যাকে তুমি পাগলের মতো ভালোবাসবে সে তোমাকে পাগলই প্রমাণিত করবে, ভালোবাসা বুঝবে না। অনেক কষ্টের পর পেয়েছি তোমাকে, তাই অতি সহজেই হারাতে চাই না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, হয়তোবা নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি আমার কাছে থাকলে মনে হয় পুরো দুনিয়াটাই আমার হয়ে গেছে। তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন বয়ে আছে। আশা করি সব সময় ভালোবেসে যাব তোমাকে। তুমি শুধু এভাবেই আগলে রেখো আমাকে। অবশেষে একটাই কথা বলবো, আই লাভ ইউ সো মাচ প্রিয়তমা। সবাইকে জানাই হ্যাপি প্রপোজ ডে। যদি এখন আমার ভালোই না লাগে তাহলে কোনো না কোনো কারণ দেখিয়ে চলে যাও আমার জীবন থেকে। আমার ভালোবাসা এত সস্তা নয় যে যখন ইচ্ছে করবে ভালোবাসবে, আর যখন ইচ্ছে না করবে তখন ভালোবাসাটা কাগজের মতো মুচড়ে ডাস্টবিনে ফেলে দিবে। আমিও তো একজন মানুষ, তোমার মতো তো পশু না যে ছলনাময়ী ভালোবাসা দেখাবো। না, আমি পারি না, কারণ আমি সত্যিই যে তোমাকে অনেক ভালোবেসেছিলাম, এখনও বাসি, আর আগামীতেও বাসবো। আমি তোমার মতো লোক দেখানো ছলনাময়ী ভালোবাসা দেখাতে পারবো না, তাই আমাকে ক্ষমা করে দিও। এই কুত্তা, শোন, তোকে এতটাই ভালোবাসি যে তোর জন্য সব করতে পারবো। একবার বলে তো দেখ, প্রয়োজনে নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো। অন্তর ও আখি একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তাদের রিলেশন শুরু হয়েছে মাত্র 1 মাস হলো, আর এই 1 মাসের মাথায় চলে আসে দিবসের মাস, মানে ফেব্রুয়ারি মাস। অন্যান্য সব প্রেমিক প্রেমিকাদের মতো তারাও পালন করতে থাকে রোজ ডে, প্রপোজ ডে, কিস ডে, হাগ ডে। এক কথায় বলতে গেলে তারা 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সব ডেই পালন করে খুব ভালোভাবে। আজ 14 ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। অন্যান্য সবার মতো অন্তরও চায় সে ভালোবাসা দিবস পালন করতে, মানে অন্তর প্রেমিক আখির সাথে রুম ডেট করতে চায়। অতঃপর যেমন ভাবনা তেমন কাজ, অন্তর আখিকে রুম ডেট করার প্রস্তাব দিল, কিন্তু আখি রাজি হলো না। আখির মানা করার পরেও অন্তর হার মানল না। অন্তর ছলে বলে কৌশলে আখিকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। অবশেষে আর কি করার, মেয়েদের মন তো অনেক নরম, তাই না? ঠিক তেমনই আখিও অন্তরের আকুতি দেখে নিজেকে আর সামলাতে পারল না। আখি আগে পিছে না ভেবে অন্তরের করা প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর অন্তর একটি রুমের ব্যবস্থা করে। এরপরই ঘটে যায় আখির জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। রুম ডেট করার 7 দিন পরেই আস্তে আস্তে তৈরি হয় আখির প্রতি অন্তরের অবহেলা, কমতে থাকে ভালোবাসা। অবশেষে আস্তে আস্তে অন্তর আখির সাথে সব রকমের যোগাযোগ করা বন্ধ করে দেয়। আর আখি অন্তরের সাথে যোগাযোগ করতে না পেরে শুধু পাগলের মতো কাঁদে, কারণ আখির জীবনে সবচেয়ে বড় সর্বনাশ তো হয়েই গেছে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের দিন। এখন আখি সম্পূর্ণভাবে নিরুপায়, না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে নিজেকে সামলাতে, আর না পারছে অন্তরের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে। অবশেষে আখি কিছু না বুঝতে পেরে সুইসাইড করে ফেলে। হ্যাঁ, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই দিনটা অনেক মেয়েদের সুন্দর সাজানো জীবনটাকে ধ্বংস করে দেয়, আবার অনেক মেয়েদের প্রাণই কেড়ে নেয় এই দিনটা। আর ভাই, যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু নানা রকম দিবস আর 14 ফেব্রুয়ারিতেই তারা তাদের ভালোবাসা প্রকাশ করে না। যে ভালোবাসা জানে সে তার ভালোবাসার মানুষটাকে প্রতি মুহূর্তেই ভালোবাসতে পারে।
তাদের জন্য কোনো প্রকার দিন বা দিবসের প্রয়োজন পড়ে না, 14ই ফেব্রুয়ারির মতো দিন। তাই যাকে ভালোবাসেন তাকে সত্যিকারের ভালোবাসতে শিখুন। এরকম নোংরা ভালোবাসা বাঁচতে যাবেন না, আর এভাবে কখনো কোনো মেয়েদের জীবন নষ্ট করবেন না প্লিজ। টেডিকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। যদি কখনো ভালোবাসার মানুষটার সাথে ভুল বোঝাবুঝি হয়, তখন তাকে সরি হিসেবে একটি টেডি গিফট করবেন। দেখবেন আপনার প্রতি তার রাগটা কমে যাবে এবং শুরু হবে আবার ভালোবাসা। আমি তোমাকে অনেক ভালোবাসি, হ্যাঁ সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি কখনো বুঝতে পারবে কিনা আমি জানি না। আমি তোমাকে সারা জীবন জড়িয়ে রাখতে চাই আমার মাঝে, আর তোমাকে জড়িয়ে ধরে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। এই তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, আমাকে কখনো কষ্ট দিও না, আর সবসময় এইভাবেই জড়িয়ে আগলে রেখো আমাকে। কখনো আলাদা করে দিও না তোমার থেকে, আর অনেক ভালোবেসো আমাকে। সত্যি অনেক বেশি ভালোবাসি তোমাকে। কাউকে মন থেকে ভালোবাসেন, চিন্তা করবেন না। যাকে মন থেকে ভালোবাসেন ইনশাল্লাহ তাকেই জীবনসঙ্গী হিসেবে পাবেন। জীবনের প্রথম কিস সবারই মনে থাকে, আর তোমার দেওয়া ফার্স্ট কিস আমাকে আজীবন ভাবাবে। কারণ তোমার করা কিসে আমি পেয়েছি আমার প্রতি তোমার গভীর ভালোবাসা, পেয়েছি শান্তি, অনুভব করেছি হাজার অনুভূতি, দেখে ফেলেছি হাজার স্বপ্ন তোমাকে নিয়ে। তৈরি হয়েছে নতুন একটি বিশ্বাস, আরও কত কি যা বলে বোঝানোর মতো নয়। আশা করি এভাবেই আমাকে ভালোবেসে যাবা আজীবন। আমার দেখা এত অনুভূতি, এত কষ্ট কখনো ভেঙে দিও না প্রিয়। অবশেষে একটা কথাই বলবো, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। হ্যাপি কিস ডে। আমি মরে গেলে তাকে বলে দিও তার জন্য পাগল ছিলাম, বাট বেঈমান না। কি পেয়েছো তার কাছ থেকে, যাকে তুমি নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলে? আমি পেয়েছি শুধুই কষ্ট। যদি এখন আমায় ভালোই না লাগে, তাহলে কোনো না কোনো কারণ দেখিয়ে চলে যাও আমার জীবন থেকে। আমার ভালোবাসা এত সস্তা নয় যে যখন ইচ্ছে করবে ভালোবাসবে, আর যখন ইচ্ছে না করবে তখন ভালোবাসাটা কাগজের মতো মুচড়ে ডাস্টবিনে ফেলে দিবে। আমিও তো একজন মানুষ, তোমার মতো তো পশু না যে ছলনাময়ী ভালোবাসা দেখাবো। না, আমি পারি না, কারণ আমি সত্যিই যে তোমাকে অনেক ভালোবেসেছিলাম, এখনও বাসি, আর আগামীতেও বাসবো। আমি তোমার মতো লোক দেখানো ছলনাময়ী ভালোবাসা দেখাতে পারবো না, তাই আমাকে ক্ষমা করে দিও। রাগ, অভিমান আর অনেক ভালোবাসা নিয়ে তৈরি হয় একটি সুন্দর সম্পর্ক। একটি সম্পর্কে ভুল বোঝাবুঝি হবেই, তাই বলে সেই সম্পর্কটা শেষ করে ফেলা সঠিক সিদ্ধান্ত নয়। নিজের মতো করে নিজের কাছের মানুষটাকে তৈরি করো, অন্য কারো কাছে জেনে বা শিখে নয়। অন্যজনের কাছে শিখে যদি তুমি তোমার নিজের কাছের মানুষটাকে তৈরি করো, তাহলে তো সে তোমার মনের মতো নয়, বরং যার কাছে শিখেছো তার মনের মতো হয়। তাই কে কি বললো বা বলবে সে কথা না ভেবে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের মতো গড়ে তোলো, নিজের মতো করে ভালোবাসো। দেখবে একদিন না একদিন সম্পর্কটা সঠিক ঠিকানা পাবে।
ধন্যবাদ। কাউকে কখনো পাগলের মতো ভালোবাসবে না। দেখবে যাকে তুমি পাগলের মতো ভালোবাসবে সে তোমাকে পাগলই প্রমাণিত করবে, ভালোবাসা বুঝবে না। তাকে কাছে পেলে সব রাগ, অভিমান, কষ্ট দূর হয়ে যায়। হ্যাঁ, হয়তোবা এটাই ভালোবাসা। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি কখনো বুঝতে পারবে কিনা আমি জানি না। আমি তোমাকে সারা জীবন জড়িয়ে রাখতে চাই আমার মাঝে, আর তোমাকে জড়িয়ে ধরে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। এই, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, আমাকে কখনো কষ্ট দিও না, আর সবসময় এইভাবেই জড়িয়ে আগলে রেখো আমাকে। কখনো আলাদা করে দিও না তোমার থেকে, আর অনেক ভালোবেসো আমাকে। সত্যি অনেক বেশি ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি হাগ ডে। আরে এই, তোকে এতটাই ভালোবাসি যে তোকে নিয়ে স্যাড কন্টেন্ট লিখতে গেলেও এখন কেঁদে ফেলি। রাগ তাকে নিয়েই করা যায় যাকে আপনি ভালোবাসেন। অভিযোগ তাকে নিয়েই করা যায় যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন। তাই ভালোবাসার মানুষটা রাগ আর অভিযোগগুলো না দেখে তার ভালোবাসাটা অনুভব করুন, তাকে বুঝতে চেষ্টা করুন। তাহলে দেখবেন তার রাগ আর অভিযোগগুলোতেও ভালোবাসা খুঁজে পাবেন। প্রমিস মানে কথা দিয়ে কথা রাখা, আর যে কথা দিয়ে কথা না রাখে তাকে তো আল্লাহও ভালোবাসে না। তাই বলে কথা দিয়ে কথা রাখতে শিখুন, তাহলে দেখবেন সম্পর্কটা অনেক সুন্দর হবে। সবাইকে জানাই হ্যাপি প্রমিস ডে। এই কুত্তা শোন, তোকে এতটাই ভালোবাসি যে তোর জন্য সব করতে পারবো। একবার বলে তো দেখ, প্রয়োজনে নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো। ভালোবাসা দেখার জিনিস না, ভালোবাসা বোঝার জিনিস। আর তুমি যদি ভালোবাসা বুঝতেই না পারো, দেখবে কি করে। কষ্ট পেতে পেতে আমি এখন ক্লান্ত, আর নিতে পারছি না এই কষ্ট। খোদার কাছে একটাই আবেদন, হয়তোবা কষ্টকে নিয়ে যাও, নয়তোবা আমাকে। আমাদের জীবনে ফুলের গুরুত্ব অপরিসীম, আর গোলাপ ফুল তো সবারই খুব প্রিয়, কারণ এই ফুল দিয়ে তৈরি হয় একটি সুন্দর সম্পর্ক, গড়ে ওঠে একটি মধুর ভালোবাসার বন্ধন। আর এই একটি গোলাপকে ঘিরেই থাকে হাজার হাজার ছেলে মেয়েদের আবেগ, ভালোবাসা আর নানা রকম স্মৃতি। আবার থাকে কষ্টের কিছু কারণ। ছন্দ: তোমাকে দেখিলে ভুলে যাই শত কষ্ট, তোমার রূপে আমার মাথা যে এখন নষ্ট। ইনশাল্লাহ দিবে না কেউ আমাদেরকে বাধা, গোলাপ দিয়ে শুরু করলাম তোমার প্রতি আমার ভালোবাসা। অনেক কষ্টের পর পেয়েছি তোমাকে, তাই অতি সহজেই হারাতে চাই না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, হয়তোবা নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি আমার কাছে থাকলে মনে হয় পুরো দুনিয়াটাই আমার হয়ে গেছে। তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন বয়ে আছে। আশা করি সবসময় ভালোবেসে যাব তোমাকে। তুমি শুধু এভাবেই আগলে রেখো আমাকে। অবশেষে একটাই কথা বলবো, আই লাভ ইউ সো মাচ প্রিয়তমা। ভালোবাসার আরেক নাম চকলেট। কম বেশি সবাই চকলেট অনেক ভালোবাসে,
যদি কখনো প্রিয় মানুষের সাথে রাগারাগি বা ভুল বোঝাবুঝি হয়, তাহলে তার সামনে হাজির হয়ে যাবেন এক বাক্স চকলেট নিয়ে। হ্যাঁ, হয়তোবা এটা কোনো দামি উপহার না, কিন্তু ভালোবেসে কাউকে কিছু দিলে তা লাখ টাকায়ও মাপা যায় না, কারণ এটাই যে ভালোবাসা। টেডিকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। যদি কখনো ভালোবাসার মানুষটার সাথে ভুল বোঝাবুঝি হয়, তখন তাকে সরি হিসেবে একটি টেডি গিফট করবেন। দেখবেন আপনার প্রতি তার রাগটা কমে যাবে এবং শুরু হবে আবার ভালোবাসা। আমরা না বুঝি ভালোবাসায় একজন আরেকজনকে নানা রকম প্রমিস করে ফেলি, কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রমিসগুলো আর কারোরই রাখা হয় না। একজন আরেকজনের কাছে করা প্রমিসগুলো আস্তে আস্তে ভুলে যায়। প্রমিস মানে কথা দিয়ে কথা রাখা, আর যে কথা দিয়ে কথা না রাখে তাকে তো আল্লাহও ভালোবাসে না। আচ্ছা, আপনি যদি আপনার ভালোবাসার মানুষের কাছে কোনো না কোনো এক বিষয় নিয়ে প্রমিসে আবদ্ধ হয়ে যান, তারপরে যদি সে কথা বা প্রমিসটা আপনি না রাখেন, তাহলে আমার মতে আপনি তাকে ভালোই বাসেন না। যদি তাকে ভালোই বাসতেন, তাহলে অবশ্যই আপনি তাকে কথা দিয়ে সে কথা রাখতেন। হ্যাঁ, হয়তো বা ভুলক্রমে অনেকে কথা রাখতে পারে না, আবার অনেকে ভুলেও যায়, কিন্তু সারা জীবনের জন্য তো ভোলে না। হঠাৎ কোনো না কোনো এক সময় মনে পড়ে, আর তখন চাইলে তো ভুলটাকে শুধরাতে পারেন, তাই না? তাই বলি, কথা দিয়ে কথা রাখতে শিখুন, তাহলে দেখবেন সম্পর্কটা অনেক সুন্দর হবে। সবাইকে আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি কখনো বুঝতে পারবে কিনা আমি জানি না। আমি তোমাকে সারা জীবন জড়িয়ে রাখতে চাই আমার মাঝে, আর তোমাকে জড়িয়ে ধরে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। এই, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, আমাকে কখনো কষ্ট দিও না, আর সবসময় এইভাবেই জড়িয়ে আগলে রেখো আমাকে। কখনো আলাদা করে দিও না তোমার থেকে, আর অনেক ভালোবেসো আমাকে। সত্যি অনেক বেশি ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি হাগ ডে। জীবনের প্রথম কিস সবারই মনে থাকে, আর তোমার দেওয়া ফার্স্ট কিস আমাকে আজীবন ভাবাবে। কারণ তোমার করা কিসে আমি পেয়েছি আমার প্রতি তোমার গভীর ভালোবাসা, পেয়েছি শান্তি, অনুভব করেছি হাজার অনুভূতি, দেখে ফেলেছি হাজার স্বপ্ন তোমাকে নিয়ে, তৈরি হয়েছে নতুন একটি বিশ্বাস, আরও কত কি যা বলে বোঝানোর মতো নয়। আশা করি এভাবেই আমাকে ভালোবেসে যাবা আজীবন। আমার দেখা এত অনুভূতি, এত কষ্ট কখনো ভেঙে দিও না প্রিয়। অবশেষে একটা কথাই বলবো, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। হ্যাপি কিস ডে। অন্তর ও আখি একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তাদের রিলেশন শুরু হয়েছে মাত্র 1 মাস হলো, আর এই 1 মাসের মাথায় চলে আসে দিবসের মাস, মানে ফেব্রুয়ারি মাস। অন্যান্য সব প্রেমিক প্রেমিকাদের মতো তারাও পালন করতে থাকে রোজ ডে, প্রপোজ ডে, কিস ডে, হ্যাগ ডে। এক কথায় বলতে গেলে তারা 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সব ডেই পালন করে খুব ভালোভাবে। আজ 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। অন্যান্য সবার মতো অন্তরও চায় সে ভালোবাসা দিবস পালন করতে, মানে অন্তর প্রেমিকা আখির সাথে রুম ডেট করতে চায়। অতঃপর যেমন ভাবনা তেমন কাজ, অন্তর আখিকে রুম ডেট করার প্রস্তাব দিল, কিন্তু আখি রাজি হলো না। আখির মানা করার পরেও অন্তর হার মানল না। অন্তর ছলে বলে কৌশলে আখিকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। অবশেষে আর কি করার, মেয়েদের মন তো অনেক নরম, তাই না? ঠিক তেমনই আখিও অন্তরের আকুতি দেখে নিজেকে আর সামলাতে পারল না। আখি আগে পিছিয়ে না ভেবে অন্তরের করা প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর অন্তর একটি রুমের ব্যবস্থা করে। এরপরই ঘটে যায় আখির জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। রুম ডেট করার 7 দিন পরেই আস্তে আস্তে তৈরি হয় আখির প্রতি অন্তরের অবহেলা, কমতে থাকে ভালোবাসা। অবশেষে আস্তে আস্তে অন্তর আখির সাথে সব রকমের যোগাযোগ করা বন্ধ করে দেয়। আর আখি অন্তরের সাথে যোগাযোগ করতে না পেরে শুধু পাগলের মতো কাঁদে, কারণ আখির জীবনের সবচেয়ে বড় সর্বনাশ তো হয়েই গেছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের দিন। এখন আখি সম্পূর্ণভাবে নিরুপায়, না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে নিজেকে সামলাতে, আর না পারছে অন্তরের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে। অবশেষে আখি কিছু না বুঝতে পেরে সুইসাইড করে ফেলে। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস,
এই দিনটা অনেক মেয়েদের সুন্দর সাজানো জীবনটাকে ধ্বংস করে দেয়, আবার অনেক মেয়েদের প্রাণই কেড়ে নেয় এই দিনটা। আর ভাই, যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু নানা রকম দিবস আর 14 ফেব্রুয়ারিতেই তারা তাদের ভালোবাসা প্রকাশ করে না। যে ভালোবাসা জানে সে তার ভালোবাসার মানুষটাকে প্রতি মুহূর্তেই ভালোবাসতে পারে। তাদের জন্য কোনো প্রকার দিন বা দিবসের প্রয়োজন পড়ে না 14 ফেব্রুয়ারির মতো দিন। তাই যাকে ভালোবাসেন তাকে সত্যিকারের ভালোবাসতে শিখুন। এরকম নোংরা ভালোবাসা বাঁচতে যাবেন না, আর এভাবে কখনো কোনো মেয়েদের জীবন নষ্ট করবেন না প্লিজ। ভালোবাসি ভালোবাসি বলে ভালোবাসা হয় না। যাকে ভালোবাসেন তাকে পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করুন। প্রয়োজনে ছিনিয়ে নেবেন, তবুও ভালোবাসার মানুষটাকে নিজের করে নেবেন। নিজের ভালোবাসার মানুষটার উপর অধিকার জমানোর হক অন্য কাউকে দেবেন না। কাউকে কখনো পাগলের মতো ভালোবাসবে না। দেখবে, যাকে তুমি পাগলের মতো ভালোবাসবে সে তোমাকে পাগলই প্রমাণিত করবে, ভালোবাসা বুঝবে না। ভালো তো সবাই বাঁচতে পারে, বাট ভালো আর কয়জন রাখতে পারে? তোমায় অনেক ভালোবাসি, তোমায় ছাড়া আমি বাঁচব না। তুমি আমার সব, তুমি আমার দুনিয়া, এগুলো বলে ভালোবাসা দেখাতে পারবেন, কিন্তু ভালোবাসার মানুষটাকে ভালো রাখার দায়িত্বটা নিতে পারবেন না। হায় রে, যদি ভালোবাসার মানুষটাকে ভালোই রাখতে না পারেন তাহলে কিসের আর ভালোবাসা? তাই বলি, ভালোবাসার মানুষটাকে ভালো রাখার দায়িত্ব নেন, দেখবেন ভালোবাসাটা এমনিই বেড়ে যাবে। তখন আপনিও ভালো থাকবেন আর আপনার প্রিয় মানুষটাও ভালো থাকবে। ভালোবাসার মানুষটার বিশ্বাস নিয়ে খেলা করেন, বাহ, বাট দেখেন খেলা করার মতো বিশ্বাসটা যেন আবার হারিয়ে না যায়। কি পেয়েছো তার কাছ থেকে, যাকে তুমি নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলে? আমি পেয়েছি শুধুই কষ্ট। জীবনে চলার পথে হাজার বাধা আসবে, তাই বলে থেমে গেলে চলবে না, বরঞ্চ সেই বাধাকে সম্মুখীন করতে হবে, সেই বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে, আর এরই নাম জীবন। কাউকে মন থেকে ভালোবাসেন, চিন্তা করবেন না। যাকে মন থেকে ভালোবাসেন ইনশাল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে পাবেন। আমি মরে গেলে তাকে বলে দিও তার জন্য পাগল ছিলাম, বাট বেঈমান না। রাগ, অভিমান আর অনেক ভালোবাসা নিয়ে তৈরি হয় একটি সুন্দর সম্পর্ক। একটি সম্পর্কে ভুল বোঝাবুঝি হবেই, তাই বলে সেই সম্পর্কটা শেষ করে ফেলা সঠিক সিদ্ধান্ত নয়। নিজের মতো করে নিজের কাছের মানুষটাকে তৈরি করো, অন্য কারো কাছে জেনে বা শিখে নয়। অন্যজনের কাছে শিখে যদি তুমি তোমার নিজের কাছের মানুষটাকে তৈরি করো, তাহলে তো সে তোমার মনের মতো নয়, বরং যার কাছে শিখেছো তার মনের মতো হয়। তাই কে কি বললো বা বলবে সে কথা না ভেবে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের মতো গড়ে তোলো, নিজের মতো করে ভালোবাসো। দেখবে একদিন না একদিন সম্পর্কটা সঠিক ঠিকানা পাবে। ধন্যবাদ।